তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা অমিতের বাড়িতে দেখতে পাই। সেখানে ঋষির মা সকলকে খাবার দিয়েছিল। এরপর ঋষি বলে, আমাদের এবার প্ল্যানটা করে ফেলতে হবে। ঝিল্লি বলে, হ্যাঁ, আমরা ওই বাড়িতে যাব, আর খেয়ালিকে সবসময় ব্যস্ত রাখতে হবে। এরপর ঝিল্লি তার শাশুড়িকে বলে, এই সবকিছু তোমাকেই করতে হবে। তুমি বাড়িতে গিয়ে খেয়ালিকে বলবে একটা পার্টি রাখতে, সেখানে মদের ব্যবস্থা থাকবে। তুমি তাকে বলবে, এর আগে তো ঝিল্লি বাধা দিয়েছিল, কিন্তু এখন তো সে নেই, আর বাড়ি পাওয়ার আনন্দে পার্টি তো হতেই পারে। এসব কথা শুনে বড় মা বলে, মদের ব্যবস্থা করলে সে যদি মদ খাওয়ার পর বাড়ি তছনছ করে, না না, এসব থাক। ঝিল্লি বলে, এসব কিছু হবে না, আমি সামলে নিব, আর এই পার্টির মাধ্যমে খেয়ালির পেট থেকে সব কথা বের করতে হবে। ঋষি বলে, তাহলে ওখানে যাবেটা কি ওসব কথা বের করার জন্য? ঝিল্লি বলে, আমি আর আপনি। এতদিন খেয়ালি আমাদেরকে ছদ্মবেশে বোকা বানিয়েছে, এবার আমরা ছদ্মবেশ ধরবো। ঋষি বলে, এসব সে করতে পারবে না। তখন ঋষির মা বলে, ঝিল্লি যা বলছে একদম ঠিক বলছে, আমি বাড়ি গিয়ে সেই ব্যবস্থা করছি। পরবর্তী সিনে আমাদের তেঁতুল পাতায় দেখানো হয়, সেখানে রঞ্জু বাসন মাজছিল। তখন খেয়ালি এসে বলে, মাজো মাজো, বেশি করে বাসন মাজো। এতদিন ঝিল্লির গুণগান করেছিলে, এখন আমার 5 মাস খাটতে হবে। এসব কথা শুনে রঞ্জু রেগে যায় এবং বললে, ঝিল্লি তোমাকে ঠিক শাস্তি দেবে। এরপর সেখানে ঋষির মা বাজার করে চলে আসে এবং খেয়ালিকে বলে, তুমি তো পার্টি করতে পারো তোমার বন্ধুদের নিয়ে, যাই হোক এই বাড়িটা এখন তোমার, এতটা সেলিব্রেশন তো করতেই হবে। একথা শুনে খেয়ালি অনেক খুশি হয়ে যায় এবং বলে, অনেক ভালো একটা আইডিয়া দিয়েছো, কিন্তু বেশি চালাকি করার চেষ্টা করো না, তাহলে কিন্তু আমি গুলি করে দেব। ঋষির মা বলে, আমি কোনো চালাকি করছি না, তুমি আমাকে এই বাড়িতে থাকতে দিবে তো? তখন খেয়ালির ফোন আসে, সে কিছু না বলেই চলে যায়। এরপর রঞ্জু এসে তার বৌদিকে জিজ্ঞেস করে, তুমি এসব কি পার্টির কথা বলছো? বাড়ির অবস্থা তো শেষ করে ফেলবে। ঋষির মা বলে, এসব কিছু ঝিল্লি করতে বলেছে, তাই করছি। ঠিক সেই সময় ঝিল্লি ফোন করে আর তার শাশুড়িকে জিজ্ঞেস করে, পার্টির ব্যবস্থা হচ্ছে কিনা। ঝিল্লির শাশুড়ি বলে, হ্যাঁ হচ্ছে, কিন্তু সে আমাকে সন্দেহ করছে। সে বলছে, আমি যদি চালাকি করার চেষ্টা করি তাহলে আমাকে গুলি করে দেবে। ঝিল্লি বলে, তুমি ভয় পেও না, কিছু হবে না, আমি আসছি। পরবর্তী সিনে আমাদের পার্টিতে দেখানো হয়, সেখানে খেয়ালে এবং তার বন্ধুরা অনেক মজা করছিল। খেয়ালে অ্যানাউন্সমেন্ট করে, তেঁতুল পাতা এখন আমার, আমি এই বাড়ির মালিক, তাই এই পার্টিটা রাখা। এরপর তারা মদ খেয়ে নাচানাচি করতে থাকে। খেয়ালির পোষা গুন্ডা এসে খেয়ালিকে বলে, ক্যাটারিং এর লোক তো এখনো আসলোই না। ঠিক তখন ঝিল্লি এবং ঋষি ক্যাটারিং এর লোক সেজে বাড়িতে ঢুকে এবং প্রত্যেককে খাবার দিতে থাকে। ঝিল্লি বিশেষ করে খেয়ালির কাছাকাছি থাকে এবং তাকে মদের নেশায় ডুবিয়ে রাখে। ঝিল্লির উদ্দেশ্য ছিল খেয়ালিকে অতিরিক্ত মদ খাইয়ে তার পেট থেকে সব কথা বের করে নেওয়া, এবং সে সেই কাজটাই করতে থাকে। ঝিল্লি তখন বারবার খেয়ালিকে ড্রিঙ্কস বানিয়ে দিচ্ছিল, এটা খেয়ালি অনেক পছন্দ হয় এবং সে ঝিল্লিকে টাকাও দেয়। শেষ দিনে আমরা দেখতে পাই, ঝিল্লি ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন খেয়ালি তাকে আটকে দেয় এবং জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? ঝিল্লি বলে, ওয়াশরুমে যাচ্ছি। তখন খেয়ালি বলে, তুমি কি করে জানলে ওয়াশরুম ওই দিকে? ঝিল্লি বলে, ওখানে যে বুড়িটা দাঁড়িয়েছিল তাকে জিজ্ঞেস করেছিলাম কলতলা কোথায় বাসন পরিষ্কার করতে হবে, তখন দেখিয়ে দিয়েছিল। ঝিল্লির মুখে বুড়ির কথা শুনে ঋষির মা অনেক রেগে যায় এবং বলে, আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি ওই মেয়েটা কিছু না কিছু ঝামেলা করবেই। আমাকে শেষ পর্যন্ত বুড়ি বলছে। তুতুল বলে, আরে রাগ করছো কেন, ওটা তো চরিত্রের ক্ষেত্রে বলছে। অন্যদিকে খেয়ালি ঝিল্লিকে বলছে, আমাকে আরো ড্রিঙ্কস বানিয়ে দাও। তখন ঝিল্লি বলে, ঠিক আছে, তাহলে ডাবল ডোজ দেই। এরপর ঝিল্লি খেয়ালিকে স্পেশাল করে বারবার ড্রিঙ্কস বানিয়ে খাওয়াতে থাকে। এতে খেয়ালি নাজেহাল অবস্থা হয়ে যায়। তখন ঝিল্লি ঋষিকে বলে, আন্টিদেরকে বলুন আমাদের ঘরটা গুছিয়ে দিতে, আমি খেয়ালিকে নিয়ে ওই ঘরে যাচ্ছি। ঋষি বলে, আমাদের ঘর কেন? ঝিল্লি বলে, অত কথা না বলে যা বললাম তাই করুন। এরপর ঝিল্লি খেয়ালির বন্ধুদেরকে চলে যেতে বলে। ঠিক তখন খেয়ালি ঝিল্লিকে ডাকে তার ঘরে পৌঁছে দেওয়ার জন্য। তখন ঝিল্লি খেয়ালিকে তুলে নেয় এবং মনে মনে বলে, চলো খেয়ালি ঝিল্লির ডেরায়। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।